ভাগ্যশ্রী, তুমি শুভকে ভেতরে নিয়ে যাও। শুভ চল, ভেতরে যা শুভ। চল। আমাকে চোখ দেখানো, তাই তো? ওই চোখ আমি গেলে দেব। শুনে রাখো বোধায়ন, তোমার বউ তোমার ভাই আমাকে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে অপমান করেছে, এর বদলা আমি নেব। তুমি হৈমন্তী বসাককে চেনো না? আপনাকে আমি খুব ভালো মতন চিনি হৈমন্তী কাকি, আর যেটুকু চেনা বাকি ছিল সেটা বিয়ের দিন চিনিয়েছি। তবে আপনার রোজ রোজ যা নতুন রূপ দেখতে পাচ্ছি, আমিও মাঝে মাঝে ভাবি যে আপনার মেয়েকে বিয়ে করলে আমাকে কতটা ভুগতে হতো। আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ঠান্ডা জল খেয়ে এসিতে ঠান্ডা মাথায় ভাবুন তো যে আপনি যে এই অসভ্যতাটা করছেন, এটা কি আদৌ আপনার কোনো লাভ হচ্ছে? দুটো পরিবারের সম্পর্কটাকে তো নষ্ট করেই ফেলেছেন। আরে বর্ধা ভাই, কি বোঝাচ্ছিস তুই নাকি? ইনি কি ভালো কথা মানুষ? শুভ, উনি কিন্তু তোর মায়ের মতো, আর যাই হোক উনি তোর বৌদিদির মামি। উনি নিজের সম্মানটা নাই রাখতে পারেন, কিন্তু তাই বলে তার আমরা মামির মতো নিচে নেমে যাবো? আপনি প্লিজ এখান থেকে চলে যান হৈমন্তী কাকি, নাহলে ঝামেলা আরো বেড়ে যাবে। যাচ্ছি, কিন্তু একটা কথা শুনে রাখো, ইনফ্যাক্ট তোমরা সবাই শুনে রাখো, এর শোধ আমি তুলবই। মনে রেখো, বোধায়ন সরকার আমি আর কোনোদিনও যাতে তোকে এরকম অসভ্যতা করতে না দেখেছি। ও আসলে রাগের মাথায়। দাঁড়াও ভাগ্যশ্রী, দিনের পর দিন তোর কিন্তু রাগটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, নিজের রাগের উপর কন্ট্রোল কর, নাহলে একদিন বিরাট বড় বিপদে পড়বে। আমি যেই কথাগুলো বললাম সেগুলো কি তোর মাথায় ঢুকেছে? কি হয়েছে? আরে ওই হৈমন্তী কাকিমাই তো এসে সবাইকে খেপেই তুলেছিল, কেউ কাজ করতে চাইছে না। সে কি? আমাদের তো আগে এসে সলভ করতে হবে। আর এইভাবে স্কেল নিয়ে হৈমন্তী কাকিমার পেছনে ছুটলে সমস্যার সমাধান হয়ে যাবে, ওরা কাজ করতে রাজি হয়ে যাবে। আমি দেখছি কিভাবে ওদের বোঝানো যায়। ফুলিদি, যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ ফুলিদি, এবারের মতো ক্ষমা করে দাও, আর কখনো এমনটা হবে না। গুছিয়ে নাও, গুছিয়ে নাও। শান্তি, এনে ধর এটা। ওনারা যদি চলে যান তাহলে অর্ডার ডেলিভারি করবো কিভাবে? আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি না তোমাদের জন্য জল খাবার বানিয়েছি, সেটা একটু খেয়ে যাও। আর তোমরা আজকে আমাদের বাড়িতে প্রথমবার এলে, এভাবে শুধু মুখে চলে যাবে বলো? রিয়া, আই রিয়া, তোমরা একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বকুলদি, এই নাও। জানো তো বকুলদি, ছোট থেকেই না আমি অনাথ। মামা বাড়িতেই মানুষ, মামা আর এই যে পাগলি বোনটা, হেজা ছাড়া আর কেউ নেই জানো। সত্যি বলছি গো, ছোটবেলা থেকে না আপনজন বলতে কেউ ছিল না, কারোর ভালোবাসা পাইনি। আর আমি যখন তোমাদের কাছে গিয়ে বললাম তোমরা আমাদের জন্য কাজ করবে, তোমরা যেভাবে ছুটে এলে না, যেভাবে সাহায্য করবে জন্য রাজি হলে, মনে হলো যেন তোমরা আমাদের আত্মীয়। কত দিনের আপনজন। আত্মীয় কি শুধু রক্তের সম্পর্কে হয় গো? বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায়, সেই তো সবচেয়ে বেশি আপনজন।
সেই তো আত্মীয়। আমি তো তোমাদের ছোট বোনের মতো। আমি তোমাদের কাছে হাত পেতে সাহায্য চাইলাম আর তোমরা সবাই ছুটে চলে এলে। সেই ছোট বোনটার হাতে একটু চা মিষ্টি খাবে না তোমরা? ঠিক আছে, খাবো আমরা। হ্যাঁ ঠিক আছে বৌদি, আমরা সকলে খাবো। দাঁড়াও দাঁড়াও, এই না, তোমরা সবাই বসো না, দাঁড়িয়ে আছো কেন? সীমাদি, তোমার মায়ের ওই ছানি অপারেশনের কথা ছিল না? ফুলিদি বলছিল, ওটা কি হলো গো? সে তো কবে থেকেই চেষ্টা করছি, লকডাউনে খাবারই পয়সা জুটছিল না, আর ছানি অপারেশন। আমার চেনা এক জায়গা থেকে না আই ক্যাম্প করে, জানো? ওদেরকে বলে আমি তোমাদের পাড়ায় বিনা পয়সায় একটা আই ক্যাম্পের ব্যবস্থা করে দিতে পারি। ওখান থেকে তাহলে ছানি অপারেশনটা হয়ে যাবে। তাহলে তো খুব ভালো হয়। ও শান্তাদি, তোমার মেয়েকে স্কুলে ভর্তি করালে গো? শান্তাদির তো অনেক ইচ্ছে ছিল গো, মেয়েকে ওই ইঞ্জিনিয়ারিং মিডিয়ামে পড়াবে, কিন্তু কি করবে বলো, বরের তো কাজ বাজ নেই, এই অবস্থায় ঘরে বসে আছে, সংসারটা চলবে কি করে সেটাও তো একটা ব্যাপার না? তোমরা বরের ওপর মুখোপেক্ষি হয়ে থাকো কেন? তোমরাও তো রোজগার করো, নানান ধরনের কাজ করো। এখন বিপদের সময় সব বাড়িতেই কিন্তু কাজ, টাকা পয়সা এসব নিয়ে একটু টানাটানি চলছে। তোমরা এগিয়ে এসে এখন সংসারের হাল ধরো। আরে বাবা, আজকে বিপদের দিনে তোমরা যেমন আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, আমরাও তো তোমাদের বিপদের দিনে পাশে দাঁড়াবো। নইলে আর কি করে গর্ব করে বলবো বলো যে আমরা সবাই আপনজন? বর্দা ভাই, বৌদিদির মতন কিন্তু এত সুন্দর করে আমরা কেউ বোঝাতে পারতাম না। মাথা না গরম করে সেটা করা শেখ। আজকে আমি সত্যি খুব বিপদে পড়েছি গো। আমি আমার স্বামীকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছি, আর আর তোমরা তোমরা হলে আমার বল ভরসা। আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তোমাদের ছোট বোন তোমাদের কথা দিচ্ছে, যা ঘটেছে আর কখনো ঘটবে না। ফুলিদি, ফুলিদি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। দেখুন, কে কি করেছে আমি তা সত্যি জানি না, তবে আমি এইটুকু জানি যে এখানে যা ঘটেছে তাতে আপনাদের খুব খারাপ লেগেছে। আপনারা সবাই আঘাত পেয়েছেন, আর এর সব কিছুর দায় আমি মাথা পেতে নিচ্ছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। না না বদাদা, তুমি এইভাবে আমাদের কাছে হাত জোর করো না গো, ছি 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 ছি। বৌদি, আমরা তোমার কাজ করব। কি আমরা করব তো? হ্যাঁ হ্যাঁ, আমরা করে দেবো সব। বললাম না আমি তোমাদের ছোট বোন, আর তোমরা যদি আমাকে সত্যিই ক্ষমা করে থাকো তাহলে আমাকে বৌদি বলবে না, ভাগ্যশ্রী বলো। অনেক দেরি হয়ে গেছে, আমাদের কাজগুলো শেষ করতে হবে। কি চলো চলো চলো, বসে পড়ি আমরা। চলো, জিনিস নিয়ে নাও, নিয়ে জিনিস নিয়ে নাও। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। কিছু আশাতে রং মেশাতে দু চোখে স্বপ্ন আঁকে, সুখে ছোঁয়াতে ব্যথা ধোয়াতে ভালোবেসে কাছে থাকে। কি হলো? এই আমি কাটি রে, মা জানতে পারলে এবার ঝাড় দেবে। রূপটা কোথায়? দোকানে?